তালহা তুমি আমি রাসূলের সাথে ঘেঁষাঘেঁষি করতেছো কেন? তালহা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ আপনি রাসূলের কদম মোবারকে থাকে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগে, যতক্ষণ আপনি রাসূলের সুহবতে থাকি ততক্ষণ আমি তালহা শুধু আপনি রাসূলের দিকে তাকায়া থাকতে মনে চায়। হঠাৎ করে আপনার নবী, আমার নবী জায়গায়, তালহা রে, আমি রাসূলের জন্য তুমি কি করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা অনুমতি দেন আমি তাই করতে পারবো, তারপরে আপনি রাসূলের কদম ছাড়তে রাজি না। এই হলো সাহাবীদের আকীদা। কাদের আকীদা? সাহাবীদের। নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় থাকাকালীন আশারাতুল মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, তার ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা একটা। সুবহানাল্লাহ বলুন। সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী জায়গায়, তালহা তুমি আমার জন্য কি করতে পারবা? তালহা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমি তাই আপনার জন্য করব। নবীজি একটা তলোয়ার দিলেন, তালহা রে, এই তলোয়ারটা দিয়ে তোমার মা বাবাকে তুমি কতল করে আস। তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা লেফট সাইডে নিয়ে যাচ্ছে, কারণ নবী অর্ডার দিয়েছেন মা বাবাকে কতল করার জন্য। কিন্তু একটু সামনে যাওয়ার পরে তলোয়ারটা আর উঁচা করতে পারে না তালহা। হঠাৎ করে একটু সামনে যাওয়ার পরে আমার নবী ডাক দেয়, তালহা রে, আমি রাসূলের কদম মোবারকে তুমি চলে আসো। তালহা আবার দৌড় দিয়ে নবীজির কদম মোবারকে আসলেন। আসার পরে আমার নবী ডেকে বলতেছেন, তালহা রে, আমি রাসূল দুনিয়াতে এসেছি মারে দিয়া ছেলেরে মারানোর জন্য না। আমি রাসূল দুনিয়াতে আগমন করেছি ছেলেরে দিয়া বাবারে মারানোর জন্য না। আমি রাসূল দুনিয়াতে আগমন করেছি ছেলের সাথে মাইরে মিলায়া দেওয়ার জন্য, ছেলের সাথে বাবারে মিলায়া দেওয়ার জন্য। এই তালহা, আমি রাসূল তোমার ঈমানটা পরীক্ষা করতেছিলাম, কারণ নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবী আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা?